দেখছেন নি কি লেভেলের অস্থির নাচ, বাপরে বাপ, সেই লেভেলের অস্থির নাচ যারা কয়। নমস্কার দেশ বিদেশের জনগণ, আইয়া পড়ছি নতুন আরেকখান ভিডিও লইয়া। আজকে হচ্ছে বাংলাদেশ ভ্রমণের আরেকটা ভিডিও। আর আজকাল যেই উদ্দেশ্যে বাংলাদেশ যাওয়া সেই উদ্দেশ্যের এটা হচ্ছে ভিডিও। মানে আজকে হচ্ছে বিয়ে বাড়ির ভিডিও, মানে আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়ে, সেই উদ্দেশ্যে আঙ্গ বাংলাদেশ যাওয়া। আর আজকে হচ্ছে বিয়ে, মানে বিয়ে তো না, সরি, আজকে হচ্ছে হলুদ সন্ধ্যা। বাংলাদেশের এটা একটা নীতি নিয়ম বা কালচার করতে পারেন, তাকে হলুদ আগের দিন হয়ে যায়। আর হলুদ সন্ধ্যার মধ্যে একটা জমজমাট দারুণ একটা অনুষ্ঠান হয়। এই যে দেখেন সুন্দর করে মেয়ে সাজ্জা গুজ্জায়া পড়ে, আর এরম করে তার আশেপাশে যত মেয়েগুলো আছে তারাও সুন্দর করে হাজ্জা লইছে। হাজ্জা এরম করে উলনা দুইটা, যেটা হয়েছে আঙ্গর নন বেঙ্গলের একটা কালচার আছে, উলনা দুইটা সুন্দর করে বউরে লই আইয়ে এরম তারা নাচতে নাচতে সবাই উলনা দুইটা বউরে লই আইব, এরম স্টেজ হই না বহাইব। আর স্টেজটা এরকম সুন্দর করে সাজা লইব। আর যে দেখেন কতগুলা মেয়েরা সুন্দর সুন্দর করে শাড়ি টাড়ি পইরা সাজ্জা গুজ্জা একটা সুন্দর করে না ফল দিছে, দান দিছে, দুব্বা দিছে, প্রদীপ দিছে, কুলা দিছে, দিয়া হয়েছে না সামনে মেয়েরে বহাইব। আর যে দেখেন মেয়ে নাচ্চই যেতেছে, নাচ্চই যেতেছে, খালি শুরুতে না শেষ অব্দি খালি দেখবেন সে নাচ্চই যেতেছে, নাচ্চই যেতেছে। আর যে দেখেন এক কালারের শাড়ি পরছে মেয়েগুলানে, হেরাও কিন্তু শুরুতে না শেষ অব্দি খালি নাচ্চই গেছে। ভগবান জানে তারা কতদিন ধরে প্র্যাকটিস করতেছে, খালি নাচ্চই গেল, নাচ্চই গেল। আরে ক্যামেরাম্যান বেটা, হেরা এত সুন্দর করে এক কালারের শাড়ি পরছে, তুই কি রাজু করে এখন স্টেজ থেকে নামাই দিতাস। আর দেখেন মানে কত সুন্দর ফল, তুই টানা রসে কেরম করে কাইটটা কাইটটা মুরগি চুলার মতো সুন্দর করে দাঁড় করে রাখছে। আর তার আশেপাশে সুন্দর করে কালা কালা আঙ্গুর, তারপর আরো কত রকমের যে ফল সাজায় গুজানো দিয়ে রাখছে। বিয়ের কর্ণে সাজ্জা গুজ্জা স্টেজে উঠছে আর পোজ মাইরা ছবি উড়াইতো না, এটা কি হয়? যেই স্টেজে উঠছে বাকি যত আছে সববারে নামাই দিয়া সে পোজ মাইরেই যেতেছে, আন্দা ক্যামেরাম্যানের ছবি তুললেই যেতেছে, চুল লইতেছে। অনেক রাত হয়ে গেছে, বিশ্বাস করেন 12টা 1টা 2টা মনে বাজে যেতেছে। তারপরে তার মনে হইলো যে না, আলামার ছবি তোলা শেষ। তারপরে যা আত্মীয় স্বজন আসে তারা এক এক করে সাজ্জা গুজ্জানো গিয়ে বইতাছে, ছবি তুলতেছে। আর কি কি জানি ফল খাওয়াই দিতেছে মেয়েটারে, হলুদও লাগাই দিতেছে মনে হইতেছিল। তো যাই হোক এরকম এক এক করে যাইতেছে স্টেজে গিয়ে বইতাছে, অনেকক্ষণ করে ছবি তুলতেছে। আর বিশ্বাস করতে না, যাই স্টেজে যায় সেই আটার মধ্যে চিপকা বইয়ে থাকে, কেউ আর নামনের নাম লয় না, খালি করে আমার আরেকটু ছবি তোলো, আমার আরেকটু ছবি তোলো, আরেকটু ছবি তোলো, আরেকটু ছবি তোলো। আর আমরা তো বেরিয়ে বিরক্ত হয়ে যাচ্ছে, বেরিয়ে কতক্ষণ লইয়া বইয়ে থাকবো কন্ত। তো যাই হোক এরপরে গিয়া বইছে যে আমার বড় মামা শ্বশুর, আমার বড় মামা শ্বশুর আর আমার ননদিনী। বিশ্বাস করেন না, তাহারা যে কতক্ষণ ধরে পোজ দিতেছে, পোজ দিয়েই যেতেছে, পোজ আর তাকে শেষ হয় না। অনেকক্ষণ ধরে হি হি করে আইসা লইছে। এটা যে কি কষ্টের একটা জিনিস, যে সারাক্ষণ দাঁত ব্যাটকায় আসন লাগে, না চাইলেও আসন লাগে। আসি যদি না বাইরে তবু আসন লাগবো, কারণ এত টাকা দিয়ে ক্যামেরা ভাড়া করা হয়েছে। কালকা চাইলে তার ক্যামেরা পাইতো না, আজকেই আইবো। তো আজকে যত পারে আইসা লাও। তো এই যে দেখেন তারা দান দুব্বা দিয়া উলু 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 দিতেছে, আর হচ্ছে মেয়েরা সুন্দর করে আশীর্বাদ করতেছে, আশীর্বাদ করে আর ফল খাওয়াই দেয়। এরকম আমি নিয়ম দেখি নাই, কারণ এই দেশ আঙ্গ দেশও কিন্তু এই নিয়ম নাই, তাগো দেশে এই নিয়ম। খাওয়াই দিতেছে আবার গল্প করতেছে। স্টেজ আর মামা শ্বশুরে কিছুতেই ছাড়ে না, মামি শাশুড়িও ছাড়ে না। আমি মনে মনে করতেছি আমরাও তো একটু যাবো, দেখি গিয়া হলুদ সন্ধ্যার স্টেজে ওইটা কেরম এক্সপিরিয়েন্স হয়, কেরম লাগে। তারপরে দেখি আমার মামা শ্বশুর আবার সুন্দর করে পার্স বাড়ি করে তারা টাকা দিতেছে, মানে কি কইতাম, গিফটও দিব আবার টাকাও দিব। যাই হোক শরীরে আলটিমেটলি লাভ হয় কিন্তু। তারপর আবার ছবি তোলার বাড়ি, আরে বেটা ক্যামেরা ব্যান্ডটা ছবি তো তুলতাছে, আবার ফোন ডাকিয়ে ছবি তোলা লাগবো। তারপরে অনেক সে সাঙ্গ ডাকাইছে, কিন্তু ডাকাইলে কি হইব, আমরা কিন্তু বউর এই জায়গা পাই নাই, কোনার মধ্যে টোনাটুনি আমরা চুপ করে বয়ে রয়েছি, কারণ মামা শ্বশুর কই ছবি তোলা হইতাছে না। আর আমার ননদিনী এই যে পোজ মাইরা বইছে তার দিদিল্লারও, সে তার কিছুতেই সরে না। আমি খালি অবাক দৃষ্টিতে তাকায় তাকে নিয়মগুলা দেখতাছি, কারণ এগুলা নিয়ম তো আঙ্গ দেখি আর নাই। আমি খালি ফলগুলা দেখতাছি। ওই যে দেখেন দুই আনারসটা যে কি সুন্দর কইরা মুরগি চুলার মতো দাঁড় করায় রাখছে, এগুলা কাটা খাইবো। আমি খালি দুই ভাবতাছি আনারসগুলা তো একটু বড় নষ্ট হয়ে যাবো গরমের চোটে, কাটা খাইবো এই আনারসগুলা। তো যাই হোক আমরা দুই টোনাটুনি দুই দিকে একটু জায়গা পাইছি, কষ্ট করে অ্যাডজাস্ট করে বইয়া পড়ছি ছবি তোলার লেগে। কারণ আমি যা বুঝতেছি এরপরে কিন্তু আর সময় পাইতাম না বা জায়গাও পাইতাম না। প্রচুর মানুষ লাইন ধরে বইয়া রয়েছে, রান্না সকাল হইতো যায়। ওই যে দেখেন এক এক করে মানুষ নামে আর এক এক করে মানুষ উঠতেছে, এক এক করে মানুষ নামে আর উঠতেছে। আর যারা ওঠে তারা নাম লয় না, জানি না চেয়ারগুলোর মধ্যে কোনো ফেবিকুইক লাগালে আছে নাকি ভগবান জানে। আত্মীয় স্বজন বন্ধু যত রকমের মানুষ আছে সবাই এক এক করে গিয়ে স্টেজে উঠছে, বেডিয়ে ফল খাওয়াইছে, বেডিয়ে ফল খাইছে। তারপরে স্টেজের কাপ মোটামুটি শেষের দিকে আমার মাথার খালি একটা জিনিসে ঘুরতেছে, যে আনারস গিলা গেল কোনটা? এই যে দুইটা আনারস মুরগি চুলার মতো দাঁড় করে রাখছে, আনারস দুইটা গেল কোথায়? আনারস দুইটা কি ফালাই দিছে, এতক্ষণে কি নষ্ট হয়ে গেছে? আরে বেডারা কাইটটা দিলে তো আমরা খাইয়া বললাম, এরকম বড় বড় দুইটা আনারস নষ্ট করানোর কোনো মানে আছিল? তো যাই হোক বেটিয়ে নাইমা গেছে, নাইমা গেছে দেখেন আবার নাচতেছে। বেটিয়ে মনে 1 মাস ধরে খালি নাচই প্র্যাকটিস করছে, নিচে নাচে উপরে নাচে, খালি নাচই নাচে। তো বউর লগে লগে সঙ্গপঙ্গ যে আরো কিছু মানুষ সাজ্জা গুজ্জা রেডি হয়ে আছিল তারাও কে নাচতেছে।
নাচানোর তো আমারও মনে কইতাছে, কিন্তু আমার কেউ টানেও না। আর শ্বশুর বাড়ি বুঝতেই পারতাছেন কিরম লজ্জাকর ব্যাপার, কেউ না টানলে তো আর যাইতে পারি না। এই যে দেখেন স্টেজের নিচে নাচছে, এবার স্টেজে গিয়ে আবার উঠতে গেছে, উঠতে গিয়ে আবার নাচা শুরু করছে। তবে দারুণ নাচতা ছিল, অনেক দিন ধরে তারা মনে প্র্যাকটিস করছে, ভালোই হয়েছে তখন নাচগিলা। তো স্টেজে তারা নাচতাছে, নিজ দেন্দা পোলা পান্ডা নাচতাছে, খালি নাচতাছুই 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 নাচতাছুই, নাচ আর শেষ হয় না। অস্থির নাচ, উদ্দাম নাচ, কি লেভেলে যে নাচতাছে কি আর কইতাম, কোনো মতোই নাচ শেষ হয় না। আমার কিন্তু আর কেউ টান দেয় না। আলটিমেটলি আমার দেওরে অনেকক্ষণ পরে আইয়া একটু টানাটানি করছে, একটু টানাটানি করানোর পরে আমি আইয়া পড়ছি, কারণ নাচ শেষের দিকে। আমি ভাবলাম যে যদি না নাচি এরপর আর সুযোগ পাইতাম না। আমার দুই মামি শাশুড়ি আর আমি এসে কতক্ষণ আইয়া নাচা লইছি। আমার টোটাপতি দেব তো নাচতো না, এই যে আমার সামনে যিনি নাচতেছেন ইনি হয়েছে আমার দেওর। তো যাই হোক, নাচানাচি করতে করতে আজকের প্রোগ্রাম এনই শেষ। আবার বিয়ের যে ভিডিওটা আছে সেটা হলো আয় পড়বো। ভিডিওগুলো কিরম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে, টাটা।